সকাল থেকে কোলে উঠবে বলে পিছনই ছাড়ছে না, লিটারালি জামা প্যান্ট টেনে ধরছে। আরেকজনকে দেখো, ওই যে বেল্ট নিয়ে বসে রয়েছে। গুড মর্নিং সকলকে। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই চলে এসেছি, আর এখন আমি রয়েছি একদম র স্কিনে। দেখলেই বুঝতে পারবে জাস্ট কিচ্ছু নেই আমার স্কিনে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হাউ টু কেয়ারিং মাই স্কিন ইন মর্নিং। চলো, স্টেপ 1, ফার্স্টেই আমাদের স্কিনটাকে ভীষণ ভালোভাবে ক্লিন করাটা প্রয়োজন। তার জন্য আমি ফার্স্টে করে নিচ্ছি ফেস ওয়াশ। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ডের নাম বলছি না, কেননা আমাকে কোনো ব্র্যান্ড টাকা দেয়নি আর আমি কোনো ফ্রিতে প্রমোশন করব না। মার্কেটে অনেক ভালো ভালো ফেস ওয়াশ তোমরা পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, স্কিন কেয়ারিংয়ের আগে সব থেকে কিন্তু স্কিনটাকে ক্লিন রাখাটা বেশি প্রয়োজন। ফার্স্টে এরকম জেন্টল ওয়েতে স্কিনটাকে আমাদের ক্লিন করে নিতে হবে। সেই ক্ষেত্রে ফেস ওয়াশের সময় 2 থেকে 3 মিনিট দেওয়া যেতেই পারে। আফটার ফেস ওয়াশ আমি টাওয়াল দিয়ে স্কিনটাকে ঠিক এভাবেই ড্যাব ড্যাব করে রাব করে নিই, যাতে ফেসের কোথাও জল না থাকে। আমার মনে হয় আমরা মেকআপের টাইমে যেরকম টাইম দিই, স্কিন কেয়ারিংয়েও কিন্তু একটু টাইম দেওয়াটা প্রয়োজন। কেননা স্কিনের ওপরেই কিন্তু মেকআপ বেস করে থাকে। তোমার স্কিন যত গ্লোয়িং হবে, মেকআপ কিন্তু তত ফ্ললেস হবে। ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার হচ্ছে গিয়ে যারা বলে আমি উইদাউট মেকআপ ক্যামেরার সামনে আসতেই পারি না, তাদের জন্য। আমাকে উইদাউট মেকআপ ঠিক এইরকমই দেখ। এখানে স্কিন কেয়ার করছি আর এদেরকে দেখো। এবার হচ্ছে স্টেপ 2, টোনার। আফটার ক্লিন আমি স্কিনটাকে টোনিং করে নিই, কেননা টোনিং কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে। তোমরাও কিন্তু স্কিন কেয়ারে টোনারটা অবশ্যই রেখো। আর হ্যাঁ, টোনার অ্যাপ্লাইয়ের পরে সেটা যাতে ফুল ফেসে যায়, সেটাকে এরকমভাবে ফুল ফেসে স্প্রেড করে দেবে। টোনার অ্যাপ্লাইয়ের পর যতক্ষণ না সেটা স্কিনে মিশে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, আমি ওইটাকে ওইভাবেই ছেড়ে দিই। আমাদের কিন্তু শুধু স্কিন কেয়ার করলেই হবে না, স্কিনটা যাতে ভিতর থেকে গ্লো করে তার জন্য কিন্তু পার ডে 3 লিটার করে জল খেতেই হবে। নাও স্টেপ 3, ময়শ্চারাইজার। আমি ফার্স্টে ময়শ্চারাইজারটাকে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই, দেন মাসাজ দিই। এটাই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার অ্যাকচুয়ালি নিয়ম। তোমরা যখন ময়শ্চারাইজার ইউজ করবে না, ফুল ফেসে আগে ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে। এতে ফেসের প্রতিটা জায়গায় সেম কোয়ান্টিটিতেই প্রোডাক্টটা অ্যাপ্লাই হবে। দেখো, ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে কিন্তু অনেকটাই গ্লোইশ লাগছে। নাও স্টেপ 4, আফটার ময়শ্চারাইজিং আমি ফেসে এই মার্বেল রোলারটা ইউজ করি। এটা আমি নাইকা থেকে নিয়েছি, বাট এটা সবসময় ইউজ করা হয় না। তোমাদের যাতে আমার মতন ফোলা ফোলা গাল রয়েছে, তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। গালের যে ফ্লাফিনেসটা, এটা কিন্তু অনেকটাই কম করে। দিনের মধ্যে 2 বার 5 মিনিট করে ইউজ করলেই এনাফ। আচ্ছা, এটা ইউজের কিন্তু প্রসেস রয়েছে। এটা কিন্তু একদিকে টানবে, মানে রোল করে করে কিন্তু 2 সাইডে টানবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এভাবে কিন্তু 1 সাইড করে টানবে। ফার্স্টে আমি একটা সাইড করে নিই, দেন আরেকটা সাইড করি। তোমরাও চাইলে এভাবে করতেই পারো। আর অপোজিট সাইড যে মিনি রোলারটা রয়েছে, সেটা ইউজ করি আন্ডার আইতে। ফোরহেডেও ইউজ করা যায়, মানে আমাদের ফেসে যে মিনি এরিয়াগুলো রয়েছে তার জন্য মিনি রোলার। এটা ভীষণই একটা এফেক্টিভ প্রোডাক্ট, বাট আমার টাইমের অভাবে সবসময় করা হয় না। বাট করার পর না, স্কিনের মধ্যে একটা অন্যরকম রিলিফ পাওয়া যায়। মানে ফেসে যে একটা মাসাজ যাচ্ছে, পুরো অন্য ফিল দেয় এটা। সিরিয়াসলি ভীষণই ভালো প্রোডাক্ট এটা। আর দেখো, আমি স্কিন কেয়ার করছি, আরেকজনকে দেখো কি করছে। সিরিয়াসলি ভীষণই ভালো প্রোডাক্ট এটা। স্কিনে তো ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয়, তার সাথে স্কিনের ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হয়। নাও স্টেপ 5, সানস্ক্রিন। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করি, কেননা ঘরে যে লাইট জ্বলছে বা চারিদিকে যে একটা সানবার্ন, পলিউশন থেকেও কিন্তু আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করাটা প্রয়োজন। তার জন্য কিন্তু সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন ইউজের প্রসেস হচ্ছে ঠিক এভাবেই দুটো ফিঙ্গারে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করতে হয়, দেন এভাবেই মাসাজ করে করে স্কিনে একেবারে কিন্তু মিশিয়ে দিতে হয়। দেখো, ফার্স্টের স্কিনের সাথে এখনকার স্কিনটা কতটা ডিফারেন্ট লাগছে। আই হোপ তোমরা ডিফারেন্টটা বুঝতে পারছো। আর কেন এত আমি হ্যাপি রয়েছি সেটা আমি জানি না, মাঝে মধ্যে এরকম খুশি হয়ে যাই। শিওর কপালে কোনো দুঃখ আছে। অ্যান্ড লাস্ট ওয়ান, লিপ বাম। আমি ন্যাচারালের থেকে কালার বাম ইউজ করতেই বেশি পছন্দ করি। আমার কালারটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক। সো আফটার স্কিন কেয়ার আমার স্কিনটা ঠিক এরকমই লাগছে। তোমাদেরকে ক্লোজেও দেখিয়ে দিচ্ছি। তাহলে স্কিন কেয়ারের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।